হাতিরদা বাস স্ট্যান্ডে আমি আর বাইরে যাইতাম সুহুন্দি বাছুর বাজার। পরে দেখি এক লোকে ধান দিতেছে, এমন সুন্দর দৃশ্য, রাস্তার বগলদা ধান খেত, ধান ফাঁকছে, দাওয়া লাগছে, এলে কাটতে কাটতে লাসি দিতেছে। পরে চিন্তা করলাম ভিডিও করে আমনে কটা দেখাই। আমি আর শরীফ মোল্লা ভাই ইয়াতে আসলাম, এই যে দেখেন বেড়ায় সুন্দর করে ধান দিতেছে। আমি কইলাম যে আপনি কোনো ডিস্টার্ব ফিল করেন না, আপনি কাম করতে থাকেন, আমার কাম আমি করি। দেখেন এই যে দূরে যে গ্রামটা দেখা যায় এটা হচ্ছে নগর বাইট। আমরা এই যে হাতিরদা বাস স্ট্যান্ডে রওনা দিছিলাম। দেখেন হাতিরদা বাস স্ট্যান্ড কনস্ট্রাকশনের কাজ চলতেছে, নতুন রাস্তা নির্মাণ করতেছে, ওভার পাস করছে, এন আবার কস্তরি গোস্তের দোকান আছে। সৈয়দপুর কসাইফাড়ার অনেকগুলো লোক এনে গোস্ত বিক্রি করে, গরু গোস্ত। তো আমরা এই জায়গা থেকে রওনা দিচ্ছি। এই যে আমগর বাইরে দেখা যায় টুপি মাথার দেওয়া শরীফ মোল্লা ভাই, আপনারা অনেকেই চিনেন বাইরে। আমরা গন্তব্য হয়েছে গিয়া জাম হয়েছে গিয়া সুকুন্দি বাছুর বাজারের যেই রাস্তার যে প্রাকৃতিক সৌন্দর্য এটা উপভোগ করার লেগিয়া আমরা রওনা দিছিলাম হাতিরদা বাস স্ট্যান্ডে। যাইতে পথে রাস্তার ডাইন পাশে সৈয়দপুর এই যে বট গাছটা আছে, ঐতিহ্যবাহী বট গাছটা পড়ছে। এই যে দেখেন ছোটোবেলা দিল মুন্ডুলে নানি গোবাই যাইতাম, এর বট গাছের বগলে অনেক ডরাইতাম। অনেক বড় বট গাছ, অনেক পুরানি বট গাছ, বিশাল বড়। দেখেন অবশ্য রোদের কিরণের লেগে খুব বেশি ক্লিয়ার বোঝা যায় না। যাই হোক, এরপরে আমি যতানি পারছি আপনি করে দেখাইছি। আমার গন্তব্য হয়েছে এই রাস্তাটা সামনে জামু। আমার লগে আছে সহযোগিতা আছে সেলিম এলাহি ভাই আর আছে শরীফ মোল্লা ভাই। এই যে আমরা এই পড়ছি সৈয়দপুর সাইদ কার দোকানের এই যে বাঁয়দা এই যে এই রাস্তাটা আমরা জামু। এটা হচ্ছে এই দিন সাইদ কার দোকানটা বন্ধ এই মুহূর্তে, নাইলে এলারা দেখাইলাম বলে। কিন্তু সামনে হয়েছে গিয়া সৈয়দপুর আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়। আমগর শুভাকাঙ্ক্ষী অনেক লোক এই স্কুলে পড়ছে। নিয়ত করলাম স্কুলটাও একটু দেখাইলাই, এর লেগে একটু সামনে যাওয়া শুরু করছি। রাস্তাঘাট অনেক ব্যস্ত অনেক। এই যে দেখেন আনোয়ার আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন আব্দুল কাদির মোল্লা সাহেব এটা করছে। এই যে এই রাস্তাটা অনেক আবার সম্রাট পরিবহন চলে, অকরে বাগলপুরতে ডাহা যাইতে পারবেন আপনি, কোনো চিন্তা নাই, ডাইরেক্ট। তো কাদির মোল্লা সাহেব করছে এই বিল্ডিংটা, লেগে এটা ফইলা আবার পশ্চিম বগলটা এটা দেখা যায়। আর হেবার হয়েছে গিয়া স্কুলের মূল ভবন। এই যে দেখা যায় আমার হাতটা একটু কাঁপে আর কি করতাম। যাই হোক, এবার হয়েছে কি আপনার এই প্রাইমারি স্কুল, এটার আমার নির্মাণ কাজ চলতেছে, নতুন একটা ভবন। আমি আইয়া পড়ছি এটার কি কয়, এই বিলের নাম হয়েছে গিয়া এই নগরদারি বিল। নগরদারি বিলের মধ্যে দাওয়া লাগছে, ধান হওয়া শুরু করছে। দেন কি সুন্দর দেখা যায়, দেখছেন লাল মানে হলুদ হয়ে গেছে গা, সব ফাঁকা ধান হলুদ হয়ে গেছে গা। ইদানিং কিছু কিছু ধান খেত দাইয়া লই হয়ে গেছে গা। আমরা আইয়া পড়ছি অলরেডি এই বাছুর বাজারের রোডও সুহুন্দির মধ্যে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আমরা একটু সামনে আইটা যামু। আমার এক আগের ভিডিওতে আমার এক ফেসবুক বন্ধু কমেন্ট করে কইছে তাগর বন্ধুর মধ্যে যে গাব গাছটা আছে এটি একটু দেখাইতাম। এর লেগে মূলত আইসি। এই যে দেখেন দূরে একটা গাব গাছ দেখা যায় বন্ধুর মধ্যে, খুব সুন্দর দেখা যায়, একেবারে সাইয়া থার মতন, ছবির মতন। আমি আটটু জুম করি, এই যে দেখছেন কত সুন্দর দেখা যায়। অবশ্য বেশি জুম করলে কাঁপা জায়গা থাকবা, জুমের দরকার নাই গা, ক্যামেরাটা বেশি বালা না রি, একটা বালা ক্যামেরা লই আপনি গোটা দেখা মনে। তো আমার টার্গেট হয়েছে গিয়া বাছুর বাজার যামু, কিন্তু টেইরপাড়ের ভিতরে যামু আর কি। টেইরপাড়ের দুইটা রাস্তা আছে, আমি দুটোটাই আপনি গোটা দেখামু। এই দেখেন কি সুন্দর দেখা যায়, দুই বগল ধান খেত ফাঁকছে, এই একটা কাঁচা সড়ক। এই যে এইটা হচ্ছে কি টেইরপাড়ার প্রথম রাস্তা। আমরা কিন্তু এই রাস্তাটা যাইতাম না, আমরা আরও সামনে যামু। দুই বগলটা গাছ গ্রামের অভাব নাই, আম গাছ, জাম গাছ, কাঁড়ল গাছ, নতুন নতুন। এই রাস্তাটা কিন্তু মূলত বিখ্যাত হয়েছে গিয়ে তাল গাছের লেগা, খুব সুন্দর দেখা যায়। যত দূর চোখ যায় খালি ফসলের মাঠ। এই যে দূরে যে গ্রামটা দেখা দিতেছেন এটা হচ্ছে নগরবাইত গ্রাম, আমগো শরীফ বাইশের বাড়ি, শরীফ মোল্লা যেটা আর কি। এরপরে হয়েছে গিয়ে আপনার বিডিপাড়া, সুকুন্দি বিডিপাড়া। আর বাম পাশে হয়েছে একটু ঘুরায় দেখাই, কারণ রাস্তাটা আগে দেখে লইন। এরপরে এই যে বাম পাশে যেটা এটা হচ্ছে আমাকে খালাগো বাড়ি, টেকিরপাড়া, সুগন্ধি টেকিরপাড়া। তো আমরা যামু মূলত টেকিরপাড়ার। এখন থেকে বুঝা যেতেছে না আমাকে খালাগো বাড়ি কোনো, কিন্তু আমি জানি আমাকে খালাগো বাড়ি টেকিরপাড়া। কোনোদিন যদি খালাগো বাড়ি যায় তো আপনি করে দেখা মনে অনেক উদ্দেশ্য হয়েছে সোজা যামু বাছুর বাজার যামু। তো বাছুর বাজার যাইতে গেলে যেই প্রাকৃতিক সৌন্দর্য আছে রাস্তার মধ্যে, দুই বগলটা হুমানে তাল গাছ, তারপরে ফসলের মাঠ, রাস্তার দুই পাশে সবুজ গাছগাছালি, এগুলোই মূলত দেখানির লেগে আমি আইছিলাম।
আমি ছোটোবেলায় এই জায়গাটারে খুব বেশি পছন্দ করতাম। আমি যখন নাকি খালাগোবা যাইতাম বা আমার এক ফুয়াতো বোন বিয়ে হয়েছে বগাদি এইটা যাইতাম, মানে চাইয়া থাকার মতন এত সুন্দর। ছোটোবেলাই ভাল লাগতো, এই সময় তো প্রকৃতির সৌন্দর্য কী জিনিস বুঝতাম না, কিন্তু হেলবেই ভাল লাগতো। আচ্ছা, এই যে এক বেটা এনে কার রয়েছে, সামনে একটা ছোটো বাচ্চা, মাইন্ড করেন না ভাই। আচ্ছা, যাইতাছি আমার লগে আবারও কয়ে দে এই ভিডিও করার সহযোগিতা করছে গিয়া আমার বড় ভাই শরীফ মোল্লা ভাই, আর আমার লগে আরেক বড় ভাই ছিল সেলিম আলাহি। দেখেন হলুদ হয়ে রয়েছে সব ফাঁকে, ইদানিং দাওয়ার লাগে যে বুগা ক্ষেতের মধ্যে অনেক ক্ষেত দাইও লাইছে অলরেডি। এরপরে যেটা মনে করেন যে আগামী 15 দিনের ভিতরে সব ক্ষেত দাইয়ে লাগবে আর কি। আমি যাইতেছি সামনে আইটা এই মোটার মধ্যে খাড়ি থেকে আমি একটু দেখামো আপনি গোটা পুরা বন্ধের ভিউটা। মানে আমি যেমন জায়গা পছন্দ করি এই 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 জায়গাগুলো হয়েছে কি এমন সুন্দর আর কি। আপনারাও জানেন নাকি গ্রামের ভিডিও দেখেন, এই যে ক্ষেত, এই যে কিছু আবার খেজুর গাছও আছে। এই যে এই বর্ষাকালের কিছু পানি জমে রয়েছে, ক্ষেত কাটতে সমানে ধান ক্ষেত কাটতে লাসি দিয়ে থুই দিছে। এতে একটু টানলে রইদে হুগাইলে পরে এটা ফোঁজা বান্ধে বাইতলে যাব। আমরা যারা নাকি গৃহস্থী করেন আমরা তো জানেন ওই সিস্টেমটা কি। তো দেখেন অবস্থা হলুদ হয়ে রয়েছে পুরা বন। কয়দিন আগে কিন্তু এটা পুরা সবুজ আছেন, সবুজের কোনো সবুজ থাকা অবস্থায় কোনো ভিডিও দিছি কিনা আমার এই মুহূর্তে মনে হইতেছে না। আচ্ছা, সমস্যা নেই, আবার সবুজ হইলে ভিডিও দিব না। তো অনেক কি এই যে হলুদ হয়ে রয়েছে, এই যে আমগোটে যে অটু লয়েছে বিবাটেক এই লেখার রয়েছে হেবারা একটা পরিবারের স্বামী স্ত্রী তারপরে বাচ্চা টাচ্চা লইয়া বন্ধ কুড়া সুডা হুগাইতেছে। আমরা একটু সামনে আইটা যামু। দেখেন অবস্থা, পানিও আছে, আবার হেবার দা খেত ফাঁকও ধরছে, আবার এবার দা বাম পাশে দা ধান দাইয়া লাইছে। ধান দাইয়া এই যে হাজিদা বাস স্ট্যান্ডতে নাকি বাছুর বাজারতে তারা বাজার করে আয় পড়ছে আমার চাচারা, যারা নাকি সকালবেলা বাজার করে তারা তো জানেন ফজর নামাজের পরে বাজার জমে থাকে।